প্রত্যেকটি উদ্ভিদ এবং প্রাণী এদের একটি কোষ পর্দা আছে, আমরা বলি সেল মেমব্রেন। সেই সেল মেমব্রেন নিয়ে আমি কয়েকটা কথা আজ তোমাদের বলব। সেল মেমব্রেন যদি আমরা দেখি যে এর উপাদানগুলো কি, উপাদান আমরা পাবো তিনটি। এক, আমরা বলি প্রোটিন, প্রায় 50% অ্যাপ্রক্সিমেটলি। লিপিড অ্যাপ্রক্সিমেট 47%। কার্বোহাইড্রেট অ্যাপ্রক্সিমেট 3%। এই তিনটি উপাদান আমরা কোষ পর্দার মধ্যে পাই। এবার আমরা চলে আসবো এই যে লিপিড বললাম, এই লিপিড জেনারেলি আমরা বলি যে দুটো বাইলেয়ার থাকে, অর্থাৎ লিপিডের বাইলেয়ারে নিয়ে কোষ পর্দা গঠিত। আমি যদি দেখি যে এটি আমাদের একটি কোষ পর্দা, তাহলে কোষ পর্দাকে আমি যদি টেনে নিয়ে একটু দেখব, এটি পুরো কোষ। কোষের মধ্যে দেখব যে দুটো লিপিডের বাইলেয়ার, দুটো লিপিডের বাইলেয়ার। লিপিডের বাইলেয়ার এই যে আছে, জেনারেলি আমরা এই লিপিডকে বলি ফসফোলিপিড, অর্থাৎ ফসফোলিপিডের পরিমাণ কোষ পর্দার মধ্যে বেশি লিপিডের মধ্যে। তো এই যে লিপিডের আমরা দুটো লেয়ার দেখছি, যদি আমি একটাকে নিয়ে চলে আসি, বললাম যে এটি আমাদের একটি লিপিডের ফসফোলিপিড, এটাকে আমরা বলছি হেড গ্রুপ, আমরা বলি পোলার গ্রুপ, একে বলি আমরা টেল গ্রুপ বা আমরা বলি নন পোলার গ্রুপ। এই যে টেল গ্রুপ যে নন পোলার এবং হেড গ্রুপ যে পোলার, একে আমরা আরেক কথায় বলি হাইড্রোফিলিক এবং একে আমরা বলি হাইড্রোফোবিক। পোলারকে আমরা বলি হাইড্রোফিলিক, হাইড্রোফিলিক, একে আমরা বলি হাইড্রোফোবিক। তাহলে হাইড্রোফিলিক পার্টে আমাদের কি কি আছে, যদি আমরা এর মলিকুলার স্ট্রাকচার দেখতে যাই, সেটা আমি বলছি। তার আগে আমাদের এই যে দুটি টেল, এই দুটি টেল হচ্ছে ফ্যাটি অ্যাসিডের টেল, লং চেন অফ ফ্যাটি অ্যাসিড। এই যে হেড, এখানে আছে গ্লিসারল, তার সঙ্গে আছে আমাদের একটি ফসফেট, এটি ফসফেট ক্যাপ। এর যদি আমি স্ট্রাকচার দেখতে চাই, আমরা দেখব যে গ্লিসারল, অর্থাৎ আমরা যেটা লিখি গ্লিসারলের ফর্মুলা CH2OH CH2OH, এটাকে আমরা বলতে পারি গ্লিসারল। গ্লিসারলের সঙ্গে যদি আমরা দুটো ফ্যাটি অ্যাসিড, আমি ধরলাম OHCR1 একটি ফ্যাটি অ্যাসিড, আরটা হচ্ছে আমাদের ফাংশনাল গ্রুপ। এটি সবসময় ফ্যাটি অ্যাসিড একদিকে থাকবে কার্বক্সিল গ্রুপ আর একদিকে থাকবে মিথাইল গ্রুপ। CH3R1 এটা লং চেন হতে পারে। আবার যদি একটা আমি দেই, এটা হলো R2, তাহলে দুটি ফ্যাটি অ্যাসিডের টেল। আরেকটি জায়গায় আমি কি দেখছি যে ফসফরিক অ্যাসিড। এইগুলোর মধ্যে কি হবে, একটি এস্টার বন্ড ফর্মেশন হবে, এস্টার বন্ড ফর্মেশন হবে, হয়ে জলের অণু বেরিয়ে যাবে। জল বেরিয়ে যাবে। তাহলে
তাহলে আমরা কি পাবো এই স্ট্রাকচারটা আমরা যেটা পাবো সেটা হচ্ছে CH2COC R1, একদিকে পাবো CH COC R2, আর একটা পাবো CH2OE। তাহলে এটা হচ্ছে আমাদের একটি ফসফোলিপিড, যেটাকে আমরা একটি ফসফেট যুক্ত হলো, একে বলছি আমরা ফসফোলিপিড। এই ফসফোলিপিডে আমরা তাহলে কি পেলাম গ্লিসারল, তার সঙ্গে পেলাম দুটো ফ্যাটি অ্যাসিড, তার সঙ্গে পেলাম একটি ফসফরিক অ্যাসিড। এই ফসফোলিপিডগুলি দুটি লেয়ারে অবস্থান করে। তাহলে আমরা লিপিড বলতে জেনারেলি আমরা কোষ পর্দার ফসফোলিপিডটাকেই বুঝি। এই লিপিড বিভিন্ন রকম আছে, সেটা আমি বলবো। আমাদের এই যে যদি আমি দেখি যে একটা উপরের সজ্জা এবং নিচের সজ্জা, এই উপরের সজ্জার যে ফসফোলিপিড তার প্রকৃতি কিন্তু নিচের সজ্জার যে ফসফোলিপিড তার প্রকৃতির সঙ্গে এক হয়, দুটো প্রকৃতি আলাদা আলাদা। ঠিক তেমনি কিছু প্রোটিন আছে, এই বাইলেয়ারে কিছু প্রোটিন আছে, জেনারেলি আমরা বলি ইন্টিগ্রাল প্রোটিন, পেরিফেরাল প্রোটিন। তো সেই প্রোটিনগুলো নিয়ে আমি একটু বলে নিই। প্রোটিন আমাদের যে লিপিড বাইলেয়ার, দেখবো হেড গ্রুপ, এই যে হেড গ্রুপগুলো আছে এর মধ্যে আছে একটি ইন্টিগ্রাল প্রোটিন, অর্থাৎ ভেতরে এবং বাইরে টাইটলি অ্যাটাচড হয়ে আছে, খুব শক্তভাবে জুড়ে আছে যে প্রোটিন, তাকে আমরা বলি ইন্টিগ্রাল প্রোটিন। তাহলে এখানে আছে আমাদের ইন্টিগ্রাল প্রোটিন, এটা হলো ইন্টিগ্রাল প্রোটিন। আর ঠিক এর উপরে অর্থাৎ এই যে সজ্জাটা, এইখানে আরেক ধরনের প্রোটিন আছে, একে আমরা বলছি পেরিফেরাল প্রোটিন। এটাও পেরিফেরাল প্রোটিন, এটাও পেরিফেরাল প্রোটিন। কিন্তু এই পেরিফেরাল প্রোটিনের সঙ্গে কার্বোহাইড্রেট সহজেই যুক্ত হতে পারে এবং ম্যাক্সিমামই এর সঙ্গে কার্বোহাইড্রেট যুক্ত হয়ে যায়, কিন্তু এই পেরিফেরাল প্রোটিনের সঙ্গে কার্বোহাইড্রেট যুক্ত হওয়ার পরিমাণ খুব কম এবং এই দুটোই কিন্তু লুজলি অ্যাটাচড, খুব হালকাভাবে এই পেরিফেরাল প্রোটিন একে অপরের সঙ্গে, অর্থাৎ এই ফসফোলিপিড বাইলেয়ারের সঙ্গে লেগে থাকে। যদি আমরা কোষটা দেখি, এই কোষটা যে আমি এঁকেছিলাম, এই কোষের মধ্যে বাইরের দিকে আমরা বলি এক্সট্রাসেলুলার ফ্লুইড এবং ভেতরের দিকে আমরা বলি ইন্ট্রাসেলুলার ফ্লুইড। তাহলে আমি বললাম যে এটি হচ্ছে আমাদের কোষ পর্দা, এটি হচ্ছে আমরা বলি ইসিএফ অর্থাৎ আমরা বলি এক্সট্রাসেলুলার ফ্লুইড, একে বলি আমরা আইসিএফ অর্থাৎ ইন্ট্রাসেলুলার ফ্লুইড। অর্থাৎ কোষ পর্দার বাইরে এবং ভেতরে কিন্তু অ্যাকোয়াস মিডিয়াম আছে, এই অ্যাকোয়াস মিডিয়াম যে আছে, ন্যাচারালি আমরা বলি যে হাইড্রোফিলিক পার্ট ফসফোলিপিডের, সে সবসময় কিন্তু অ্যাকোয়াসের দিকে, মানে আমরা বলি লাভ টু ওয়াটার, হাইড্রোফিলিক মিনস সে সবসময় অ্যাকোয়াস মিডিয়ামের দিকে। তাহলে আমি যদি এটা দুটো লেয়ার ধরে নিচ্ছিলাম আছে আমাদের ফসফোলিপিড, তাহলে হেডটা এই দিকে থাকবে আর এই দিকের হেডটা এই দিকে থাকবে, এই দিকের হেডটা এই দিকে থাকবে, এই দিকের হেডটা এই দিকে থাকবে, কারণ হেডটা হচ্ছে আমাদের পোলার হাইড্রোফিলিক। এদিকেও অ্যাকোয়াস মিডিয়াম, এটাও অ্যাকোয়াস মিডিয়াম, এটাও অ্যাকোয়াস মিডিয়াম। তাই আমরা দেখি যে হেডগুলো জলের দিকে আকর্ষিত হয় আর টেলগুলো যেগুলো হাইড্রোফোবিক রিজিয়ান সেগুলো উল্টো দিকে পরস্পরের সঙ্গে লেগে থাকে। ফসফোলিপিডের এই গুণ আছে বলে আমরা
অ্যাম্পিপ্যাথিক মলিকিউল, একে আমরা বলছি অ্যাম্পিপ্যাথিক মলিকিউল। অ্যাম্পিপ্যাথিক মলিকিউল, তাহলে প্রোটিনগুলো এর ভেতরে থাকতে পারে, প্রোটিনগুলো এর দুটো লেয়ার নিয়ে থাকতে পারে, আবার প্রোটিনগুলো উপরেও থাকতে পারে, নিচেও থাকতে পারে। যেটা একদম ভেতরে আছে, একদিকে NH2 আর একদিকে কার্বক্সিল গ্রুপ, এই যে প্রোটিনটা থাকবে, এই প্রোটিনটা কিন্তু ওই কোষ পর্দার যে লিপিড বাইলেয়ারের সঙ্গে একদম ক্লোজলি অ্যাটাচড থাকবে, টাইটলি অ্যাটাচড থাকবে। কিন্তু এই দুটো প্রোটিন তারা কিন্তু টাইটলি অ্যাটাচড থাকবে না, তারা লুজলি অ্যাটাচড থাকবে, এবং এই প্রোটিনের সঙ্গে কার্বোহাইড্রেট সহজেই যুক্ত হতে পারে, কিন্তু এই প্রোটিনের সঙ্গে কার্বোহাইড্রেট সহজে যুক্ত হতে পারে না। যদি আমরা দেখি যে এই ইন্টিগ্রাল প্রোটিন এর কতগুলি বৈশিষ্ট্য আমরা দেখে নেব। ইন্টিগ্রাল প্রোটিন যেটা একদম দুটো লেয়ারের মাঝামাঝি আছে। ইন্টিগ্রাল প্রোটিন প্রথমত পয়েন্ট 1 আমরা বলতে পারি যে এটি কোষ পর্দার সঙ্গে লিপিড বাইলেয়ারে খুব টাইটলি অ্যাটাচ থাকে। 1 2 এই ইন্টিগ্রাল প্রোটিন আমাদের অনেকগুলো কাজে সাহায্য করে। যেমন 1 নম্বর পয়েন্ট, ইন্টিগ্রাল প্রোটিন তাহলে আমরা বললাম যে টাইটলি অ্যাটাচড। 2 নম্বরে আমরা বলতে পারি যে এই ইন্টিগ্রাল প্রোটিন আমাদের কাজ করে ক্যারিয়ার প্রোটিন হিসেবে। এ কাজ করতে পারে রিসেপ্টর প্রোটিন হিসেবে, এ কাজ করতে পারে লিঙ্কার প্রোটিন হিসেবে। লিঙ্কার হিসেবে কাজ করতে পারে, রিসেপ্টর হিসেবে কাজ করতে পারে, ক্যারিয়ার হিসেবে কাজ করতে পারে, এবং এটি যেগুলো চার্জ পার্টিকেল, চার্জ মলিকিউল বা পার্টিকেল, চার্জ মলিকিউলগুলোকে ক্যারি করতে পারে। অর্থাৎ কোষের আউটসাইড থেকে কোষের ইনসাইডে, এটা যদি আমরা বলি সেল মেমব্রেন, আউটসাইড থেকে ইনসাইডে ঢোকানোর জন্য কোন চার্জ পার্টিকেল সেটি ইন্টিগ্রাল প্রোটিনের সাহায্য নেয়। তো লিঙ্কার প্রোটিনটা কি, এটা যদি আমি একটু ছোট করে বলি। লিঙ্কার প্রোটিন ধরলাম এটি আমাদের কোষ, এটি আমাদের কোষ, এটি কোষ পর্দা। কোষ পর্দা বাইরে ধরলাম আছে আমাদের কোলাজেন ফাইবার, কোলাজেন ফাইবার, কোলাজেন ফাইবার আছে। আর ধরলাম ভেতরে আছে আমাদের অ্যাক্টিন ফিলামেন্ট, ধরলাম অ্যাক্টিন ফিলামেন্ট, অ্যাক্টিন অ্যাক্টিন এটা ধরলাম কোলাজেন। এই কোলাজেন ফাইবারের সঙ্গে এবং অ্যাক্টিন ফিলামেন্টের সঙ্গে যেগুলো ইন্টিগ্রাল প্রোটিন আছে, সেই ইন্টিগ্রাল প্রোটিনগুলো এদের সঙ্গে লিঙ্ক হয়ে থাকে। এটিকে আমরা বলবো ইন্টিগ্রাল প্রোটিন। এটি আমাদের সেল মেমব্রেন, এটি হলো ইন্টিগ্রাল প্রোটিন, এটি কোলাজেন এবং এটি হলো অ্যাক্টিন। এটি কাজ করলো কি হিসেবে, এই ইন্টিগ্রাল প্রোটিন কাজ করলো, যদি আমরা এটাকে অ্যাব্রিভিয়েট করি আইপি হিসেবে, তাহলে এটি কাজ করলো লিঙ্কার প্রোটিন হিসেবে। লিঙ্কার প্রোটিন হিসেবে এটি কাজ করবে এই ইন্টিগ্রাল প্রোটিন। এই ইন্টিগ্রাল প্রোটিনের আবার একটি কাজ আছে, আমরা বললাম যে রিসেপ্টর, কোন সিগন্যালকে রিসিভ করার জন্য এই ইন্টিগ্রাল প্রোটিন কাজ করে। যেমন ধরলাম যে এটি আমাদের একটি কোষ, এটি আমাদের একটি কোষ, এটি কোষ পর্দা, এটি আমাদের ইন্টিগ্রাল প্রোটিন। সেই ইন্টিগ্রাল প্রোটিন একটি রিসেপ্টর থাকবে, সেই রিসেপ্টর সিগন্যালকে রিসিভ করবে, এটি হলো ইন্টিগ্রাল প্রোটিন। এই ইন্টিগ্রাল প্রোটিন সিগন্যাল রিসেপ্টর হিসেবে কাজ করতে পারে।
তেমনি ক্যারিয়ার প্রোটিন হিসেবে কাজ করতে পারে ইন্টিগ্রাল প্রোটিন, যেগুলি চার্জ পার্টিকেল, সেই চার্জ পার্টিকেলের ক্যারিয়ার হিসেবে ইন্টিগ্রাল প্রোটিন কাজ করে। পেরিফেরাল প্রোটিন, পেরিফেরাল প্রোটিনের ক্ষেত্রে আমরা দেখব যে সেটি আমাদের সেকেন্ড মেসেঞ্জারকে অ্যাক্টিভেট করতে সাহায্য করে। সেকেন্ড মেসেঞ্জার অর্থাৎ আমরা যেমন বলি সাইক্লিক এএমপি, সিএএমপি, সেখানে কি হবে, সেখানে আমাদের কোষ থাকবে, কোষের ভেতরে এবং বাইরে, মানে ধরলাম এটা লিপিড বাইলেয়ার, লিপিড বাইলেয়ার, লিপিড বাইলেয়ারের লিপিড বাইলেয়ারের বাইরে ধরলাম এটি হলো আমাদের পেরিফেরাল প্রোটিন, পেরিফেরাল প্রোটিন। এই পেরিফেরাল প্রোটিন ধরলাম এইখানে আমাদের পেরিফেরাল প্রোটিন অবস্থান করছে। প্রথমে আমাদের যে ইন্টিগ্রাল প্রোটিন যেটি আছে, অর্থাৎ আমি ধরলাম এটি হচ্ছে আমাদের ইন্টিগ্রাল প্রোটিন, এটি রিসেপ্টর সিগন্যালকে রিসিভ করলো, সিগন্যাল রিসিভ করলো, সিগন্যাল রিসেপ্টর এসে যখন সেকেন্ড মেসেঞ্জারের কাছে পৌঁছয়, তখন সেকেন্ড মেসেঞ্জার এটা পেরিফেরাল প্রোটিন, পেরিফেরাল প্রোটিন, তখন এটি সেকেন্ড মেসেঞ্জার মেসেঞ্জারকে কি করে, অ্যাক্টিভেট করে এবং তাকে সিগন্যাল দেয় এবং অ্যাক্টিভেট করে। এটি হলো আমাদের পেরিফেরাল প্রোটিনের কাজ। এরপরে আমরা দেখে নেব যে লিপিড যেগুলি আছে, সেই লিপিডগুলি কত রকমের হতে পারে, অর্থাৎ আউটার যে আমাদের লিফলেটটা আছে এবং ইনার যে লিফলেটটা আছে কোষ পর্দা, আউটার লিফলেটের ফসফোলিপিড কি কি প্রকৃতির হয়, আর ইনার লিফলেটের যে ফসফোলিপিড তারা কি কি প্রকৃতির হয়, এটা একটু আমরা দেখে নেব। আমাদের যে কোষ পর্দার যে দুটো বাইলেয়ার বললাম, লিপিড বাইলেয়ার, লিপিড বাইলেয়ারের এই যে উপরের দিকের যে লিফলেট, এই উপরের দিকের লিফলেটটা আউটার লিফলেট আমরা বলি, আউটার লিফলেট, আর ভেতরের দিকের যে লিফলেটটা তাকে আমরা বলি ইনার লিফলেট। আউটার লিফলেটের মধ্যে আমাদের পাওয়া যাবে ফসফাটাইডাইল কোলিন এবং স্ফিঙ্গোমাইলিন। ইনার লিফলেটে আমরা পাবো ফসফাটাইডাইল ইথানোলামাইন আর ফসফাটাইডাইল সেরিন। এই দু ধরনের, অর্থাৎ আউটার লিফলেটের ফসফোলিপিডের মানে লিপিডের যে নেচার এবং ইনার লিফলেটের যে লিপিডের নেচার দুটো কিন্তু ভিন্ন। এই যে কোষ পর্দা যে লিপিড বাইলেয়ার, ফসফোলিপিড বাইলেয়ার, আর এই যে ফসফাটাইডাইল কোলিন, যদি একে আমরা একটু লিখতে চাই তাহলে কি দেখব যে এখানে আমাদের আছে গ্লিসারল প্লাস ফ্যাটি অ্যাসিড প্লাস ফসফেট গ্রুপ প্লাস কোলিন, এটা আছে আমাদের ফসফাটাইডাইল কোলিন। স্ফিঙ্গোমাইলিনে আমরা দেখব স্ফিঙ্গেলিন প্লাস গ্লিসারল প্লাস ফ্যাটি অ্যাসিড প্লাস ফসফেট, স্ফিঙ্গোমাইলিন। তেমনি ফসফাটাইডাইল ইথানোলামাইন, এখানেও আমরা পাবো গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড, ফসফেট গ্রুপ এবং ইথানোলামাইন। ফসফাটাইডাইল সেরিন, এখানে পাবো আমরা গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড, ফসফেট গ্রুপ প্লাস সেরিন। আমি একটা স্ট্রাকচার দেখালি, ব্যাপারটা ক্লিয়ার হবে। যে ধরো বললাম যে এটি হচ্ছে আমাদের গ্লিসারল, এটি আমাদের গ্লিসারল, তার সঙ্গে যুক্ত হবে দুটি ফ্যাটি অ্যাসিড, বললাম এই একটি ফ্যাটি অ্যাসিড R1, এই একটি ফ্যাটি অ্যাসিড R2
এর সঙ্গে যুক্ত হবে একটি ফসফেট, এর সঙ্গে যুক্ত হবে কোলিন, তখন এর নাম হয়ে গেল ফসফেটাইড কোলিন। যদি আমরা একে একটা স্ট্রাকচার দিই, কেমন স্ট্রাকচার দেখাবে, যে এটি হচ্ছে আমাদের গ্লিসারল, এটি হলো আমাদের দুটি ফ্যাটি অ্যাসিডের টেল, আর এটি হলো আমাদের ফসফেট আর কোলিন। তাহলে আমরা দেখছি কি, যে এই যে মলিকিউলটা আমাদের যে লিপিড বাইলেয়ার তৈরিতে অংশগ্রহণ করছে, এবং এই লিপিড বাইলেয়ারের এই যে অংশটা এটা হচ্ছে পোলার। তাহলে এই অংশটা তৈরি করছে আমাদের হেড গ্রুপ তৈরি করছে আমাদের এই অংশ, এবং এটা হচ্ছে আমাদের হাইড্রোফিলিক। আর নিচের যে দুটি ফ্যাটি অ্যাসিডের টেল, এরা হচ্ছে হাইড্রোফোবিক। যদি ফ্যাটি অ্যাসিডের টেলগুলি আনস্যাচুরেটেড হয়, অসম্পৃক্ত হয়, তখন কিন্তু এই টেলগুলির মধ্যে বিভিন্ন রকম বাঁক দেখা যায়। অর্থাৎ যদি আমরা আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড পাই, তাহলে আমরা বুঝবো যে আমাদের সেল মেমব্রেন তার যে ফ্লুইডিটি এবং ফ্লেক্সিবিলিটি অনেক বেশি। যদি আমাদের সেলের মধ্যে ফসফোলিপিডের যে ফ্যাটি অ্যাসিড যদি সেটি স্যাচুরেটেড হয়, তাহলে এগুলি হচ্ছে আমাদের আনস্যাচুরেটেড। আর এইগুলি যদি আমরা বলি স্যাচুরেটেড, তাহলে পুরো স্ট্রেট চেন স্যাচুরেটেডটা হয় পুরো স্ট্রেট, অর্থাৎ তার মধ্যে ফ্লুইডিটি খুব কমে যায়। আর যদি আনস্যাচুরেটেড হয়, তখন তার ফ্লুইডিটি বেশি হয়ে যায়। শুধু এইটাই কারণ নয় যে কোষ পর্দার যে ফ্লুইডিটির উপর যে নেচারগুলো, আরো অনেকগুলো জিনিসের উপর ডিপেন্ড করে। এক হচ্ছে কোলেস্টেরল, আর দুই হচ্ছে টেম্পারেচার। যদি আমরা দেখি যে একটা কোষ পর্দার স্ট্রাকচার আমরা দেখেওছি, তাহলে আমরা বললাম যে এই একটা লিপিড বাইলেয়ার, এটা হেড গ্রুপ, এটা টেল, আমি ধরলাম এটা স্যাচুরেটেড, এটা আনস্যাচুরেটেড, আমি ধরলাম এটা স্যাচুরেটেড, এটা আনস্যাচুরেটেড, এই একটা হেড গ্রুপ। আমি ধরলাম এটাও একটা আনস্যাচুরেটেড টেল। তাহলে আমরা পেলাম দুটি, এই একটি আনস্যাচুরেটেড, এই একটি আনস্যাচুরেটেড টেল পেলাম। আনস্যাচুরেটেড টেল অর্থাৎ আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। আমি ধরলাম এটাও আমাদের আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, আমি ধরলাম এটাও আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। এর মধ্যে আমাদের আছে কোলেস্টেরল। কোলেস্টেরলটা আমরা বলি নটি মলিকুল। কোলেস্টেরল থাকতে পারে এইভাবে, বা থাকতে পারে কোলেস্টেরলটা আমাদের এইভাবে। কোলেস্টেরল, যদি কোলেস্টেরলের মাত্রা ফসফোলিপিডের বাইলেয়ারের মধ্যে খুব বেড়ে যায়, তখন আমাদের যে কোষ পর্দা এর যে লিকুইডিটি বা ফ্লুইডিটির পরিমাণ খুব কমে যায়। এবং এরা সমস্ত এই যে ফসফোলিপিডের যে দুটি টেল, ফ্যাটি অ্যাসিডের টেল, এই টেল কিন্তু সবসময় মুভ করছে, রোটেট করছে, সবসময় রোটেট করছে। তাহলে আমাদের এই যে কোষ পর্দার যে ফ্লুইডিটি ডিপেন্ড করে তিনটে জিনিসের উপরে। এক হচ্ছে ফ্যাটি অ্যাসিড টেলের স্যাচুরেশন, দুই হলো কোলেস্টেরলের উপস্থিতি, আর তিন হলো টেম্পারেচার। যদি টেম্পারেচার আমরা বৃদ্ধি করি, তাহলে ফ্লুইডিটি বৃদ্ধি পায়, টেম্পারেচার হ্রাস করলে ফ্লুইডিটি কমে যায়। আজকের এইটুকু, পরে আবার এই বিষয়ে আমরা বিশদে